আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পৃথিবী একটি নাট্যমঞ্চ। আমরা প্রতিদিনই বিভিন্ন ধরনের মানুষের দেখা পাই। এদের মধ্যে কেউ ভালো মানুষ, আবার কেউ অতি খারাপ মানুষ ও স্বার্থপর মানুষ। একেক মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য একেক রকম, আর সেজন্যই মানুষ চেনা সবচেয়ে কঠিন। তারপরও স্বার্থপর মানুষের কিছু লক্ষণ থাকে, খারাপ মানুষেরও কিছু লক্ষণ থাকে। আসুন আমরা খারাপ মানুষের 7টি লক্ষণ জেনে নিই। খারাপ মানুষ চেনার উপায়: কখনো পরাজয় স্বীকার করে না, যুক্তিতে হারতে চায় না, অহংকার করে কথা বলে, নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে, সব বিষয়ে পারদর্শিতা দেখায়, সবাইকে সন্দেহ করে, সামান্য ব্যাপারে রেগে যায়, আঘাত করার চেষ্টা করে, সত্য মিথ্যা বুঝতে চায় না, অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে, কথায় কথায় তিরস্কার করে, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে, নিজের স্বার্থ আগে দেখে, যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে, নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। খারাপ মানুষ বা স্বার্থপর মানুষ চেনার কিছু উপায় আরও রয়েছে। নাম্বার 1, অন্যের চাহিদা সম্পর্কে ভাবে না। একজন স্বার্থপর মানুষ অন্যের অনুভূতি জানার চেষ্টাও করে না, আরেকজনের চাহিদা বিবেচনা আনে না। সে এমন সিদ্ধান্ত নেবে যা শুধুমাত্র তার নিজের উপকারে আসে। নাম্বার 2, স্বার্থপর মানুষরা আপোস করতে জানে না। তারা নিজের চাহিদা প্রাধান্য দেয়, নিজের আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার বেশি দেয়। অন্যের সুবিধার জন্য তারা কখনোই কোনো কিছু ত্যাগ করে না। নাম্বার 3, অহংকারী। এ ধরনের মানুষ সবসময় নিজেদের শ্রেষ্ঠ মনে করে থাকে। তারা নিজেদেরকে অন্যদের তুলনায় বেশি যোগ্য বলে মনে করে থাকে। এরা নিজেদের নিয়ে খুব অহংকার করে। নাম্বার 4, আত্মকেন্দ্রিকতা। স্বার্থপর মানুষ শুধুই নিজেকে নিয়ে ভাবে, অন্যের অভিজ্ঞতার প্রতি আগ্রহ দেখায় না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। নাম্বার 5, কৃতজ্ঞতার প্রকাশে অনিচ্ছুক। স্বার্থপর বা খারাপ মানুষগুলো মানুষকে সাহায্য পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে না। তারা আপনার থেকে সাহায্য ঠিকই নেবে, কিন্তু অনুগ্রহ ফিরিয়ে দিবে না। নাম্বার 6, নিজের প্রচার। তারা নিজের প্রচারণায় ব্যস্ত থাকে। নিজেকে ভালো দেখানোর জন্য এরা অন্যদের নিচে নামিয়ে আনতেও চেষ্টা করে। নাম্বার 7, সীমানা অতিক্রম করা। স্বার্থপর মানুষ বিশ্বাস করে তাদের নিজস্ব চাহিদা অন্যদের থেকে বেশি গুরুত্বপূর্ণ। নিজের নিরাপত্তাটাই তাদের কাছে মুখ্য। এজন্য তারা অন্যদের সীমানা অতিক্রম করে, কিন্তু অন্যের নিরাপত্তা বা আকাঙ্ক্ষার কথা তারা কানেও নেয় না। নাম্বার 8, এরা ধান্দাবাজ হয়। অন্যের সর্বনাশ করে নিজের স্বার্থ সিদ্ধি করে খুব স্বাভাবিক থাকতে পারে। নাম্বার 9, এরা কথাবার্তা দিয়ে আপনাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিবে, আপনাকে ভুল পথে পরিচালিত করবে। নাম্বার 10, এরা বিশ্বাসঘাতকতা করে। নাম্বার 11, এরা আপনার কষ্টকে কোনো মূল্য দেবে না। নাম্বার 12, এরা ধারণা করে যে এই পৃথিবীতে তারা বিশেষ কিছু এবং পৃথিবীর সব মানুষকে যথেষ্ট ব্যবহার করার অধিকার তাদেরই আছে। নাম্বার 13, এরা নিজের প্রতি অন্যকে মনোযোগ দিতে বাধ্য করে। নাম্বার 14, এরা মিথ্যাবাদী হয়। নাম্বার 15, এরা দ্বৈত সত্তায় বসবাস করে। নাম্বার 16, এরা সত্যকে আড়াল করে রাখে। নাম্বার 17, আপনার সময়ের মূল্য এদের কাছে একদমই নেই। ওরা শুধু নিজের স্বার্থটাকেই প্রাধান্য দেয় বেশি। নাম্বার 18, এরা কখনো অনুশোচনায় ভোগে না। নিজের কৃতকর্মের জন্য কখনো অনুশোচনা করে না। নাম্বার 20, এরা অপরাধ স্বীকার করে না। নাম্বার 21, শুধু সত্য নয়, এরা তথ্যও গোপন করে রাখে। নাম্বার 22, এরা দায়িত্ব জ্ঞানহীন মানুষকে ব্যবহার করে, প্রয়োজনে ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়, সন্ধান করে নতুন কারো ক্ষতি করে নিজের স্বার্থ উদ্ধারের জন্য।
নিজের স্বার্থ উদ্ধারের জন্য ওরা যা ইচ্ছে তাই করতে পারে। নাম্বার 23, এরা নিয়মিত মিথ্যা বলে। স্বার্থপর মানুষ তাদের লক্ষ্য অর্জনের জন্য মিথ্যা বলতে বা সত্য লুকিয়ে ফেলতে দ্বিধা করে না। তারা প্রায়শই তাদের ভুলের জন্য দায়িত্ব এড়াতে বা নিজেদের ভালো দেখাতে মিথ্যা বলে। তাদের কথা বিশ্বাস করা কঠিন হতে পারে, কারণ তারা প্রায়ই তাদের মতামতকে পরিবর্তন করে ফেলে, কখনো কৃতজ্ঞতা দেখায় না। স্বার্থপর মানুষ অন্যদের জন্য যা করে তা কৃতজ্ঞতা প্রকাশ করে না। তারা মনে করে যে অন্যরা তাদের জন্য যা করে তাদের কর্তব্য। তারা প্রায়শই ছোটোখাটো বিষয়ের জন্য অভিযোগ করে এবং অন্যদের কাছ থেকে আরও বেশি কিছু আশা করে। নাম্বার 24, অন্যের চাহিদা উপেক্ষা করে তারা। স্বার্থপর মানুষ অন্যের চাহিদা বিন্দু পরিমাণ কোনো মূল্য দেয় না। তারা কেবল নিজের কথা ভাবে এবং নিজের সুবিধার জন্য কাজ করে। আপনার কথা শোনা বা আপনার সমস্যা সাহায্য করার জন্য তাদের বিন্দু পরিমাণ কোনো আগ্রহ থাকে না। সত্যি কথা বলতে কি, আপনার দুঃসময় না আসা পর্যন্ত প্রকৃত খারাপ মানুষ বা স্বার্থ মানুষ চিনতে পারবেন না। এরা খুব মিষ্টিভাষী। দুঃসময়ে তারা তাদের এই প্রতিভা দেখিয়ে মন জয় করে রাখবে। এই সময় সুসম্পর্কের দোহাই দিয়ে নানা ধরনের আবদার করবে, যাতে দিলে ভালো, না দিলে খারাপ। কিছুদিন আপনাকে এড়িয়ে চলবে, নতুন কিছুর আশায় আবার নতুন সঙ্গ নেবে। মোট কথা, যতদিন আপনার কিছু দেওয়ার সামর্থ্য থাকবে ততদিনই দেখবেন এরা আপনার পাশে ঘুরঘুর করছে। সো খারাপ মানুষ চিনার কিছু সহজ উপায় তো বলেই দিলাম। সো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন।